তোমার ছাওয়াগুলা যদি হয় বিশাল পাহাড়ের সমান, তবে মনে রেখো আল্লাহ পাক তোমার জন্য সমুদ্র পরিমাণ নিয়েই বসে আছে। তাই আশা ছেড়ে দিও না। মনে রাখবে, হাজারো ঝড় ঝাপটার পরে আবারও কিন্তু সূর্যের আলোর দেখা মিলে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? অনেক ঠান্ডা লেগেছে। আজকে 3 দিন পর ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তরমুজ দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওই মধু ওই মধু। তো সে বাসায় থাকলে এই শব্দটার আওয়াজ আপনারা শুনতেন, তো উনি তো এখন বাসায় নেই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। অনেক কাজ করতে হবে, অনেক দিন হয়েছে ঘরের বিভিন্ন অংশ ডিপ ক্লিন করা হয়নি। তো আশা ছিল আজকে সব কিছু গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা তো আর হয়ে ওঠেনি। তাই যেতটুকু ভিডিও করা ছিল দৌড়ঝাঁপের উপরে, ঠিক ততটুকুই আমি শেয়ার করেছি। আপনাদের ভাইয়া যদি 6:30টায় নিয়াজকে নিয়ে বাইরে যায়, মানে মাদ্রাসা দিতে যায়, তখন টুকটাক কিছু কিছু বাজার নিয়ে আসে, যেটা আমার হয়তো প্রয়োজনও নেই। যেমন এই তো একটা তরমুজ নিয়ে এসেছে। তো দেখেন তরমুজটা একদমই লাল টুকটুকে। তো তরমুজটা কিন্তু আমি কাটছি আমাদের নাস্তা খাওয়ার পর, কিন্তু এনেছি খুব সকালবেলা। তো সাথে 3টা আম নিয়ে এসেছে। তো ইদানিং আপনাদের ভাইয়া 2টা-3টা করে আম নিয়ে আসে, কেননা আমগুলো খুব তাজা থাকে। আমি আম ডাল রান্না করি, এই জন্য আর কি। আবার নিশা দেখা যায় যে আমের ভর্তা খায়। তো যাই হোক, আমি তো বলতেছি আমের দাম কবে কমবে, তো তখন আমি আমের আচার দিব আর কি। তো এখানে আমি কিছু তরমুজ এভাবে চিলকা সহকারে কেটে দিচ্ছি, নিশা খাবে আর কি। এখন যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে, তো এই জন্য আমাদের বাচ্চারা তো আইডিয়ালে পড়ে, তো সেখানে কিন্তু হাফ ক্লাস ফুল ক্লাস এইভাবে আর কি ক্লাসগুলো দিয়েছে। তো বাচ্চাদের আজকে হাফ ক্লাস ছিল, যেহেতু আজকে এসএসসি পরীক্ষা ছিল। আর দেখতেই পাচ্ছেন আমার ডাইনিং এখনও অনেক অগুছালো। তো কালকে সন্ধ্যায় বিকালে অনেক বৃষ্টি হয়েছে। আর দেখেন আমার বারান্দায় যেগুলো লাগবে না আমি জ্যাম করে ফেলেছি, সেগুলো ফেলে দেওয়ার জন্য। তো যেহেতু বৃষ্টি হয়েছে, পাখির খাঁচায় বিভিন্ন কাপড় টাপড় দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকার কারণ হচ্ছে পাখির কিন্তু খাঁচার মধ্যে ডিম আছে, তো সেই ডিম ভিজলে নষ্ট হয়ে যাবে। তার জন্য পুরনো জামা কাপড় যা আছে একটু সামনের দিকে হালকা ঢেকে দিলে বৃষ্টির পানি সরাসরি আর খাঁচার মধ্যে ঢুকে না। আর এইখানে দেখেন, এই যে এখানে 5টা পাখি বসে আছে। মাশাল্লাহ, 5টার কালারই অনেক সুন্দর, সবাই মাশাল্লাহ বলবেন। এই 5টা পাখি আমি সেল করে দেব। আর এখানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই শরীর খারাপ, ওদের পায়ে কি জানি হয়েছে, ওরা চুপচাপ করে বসে থাকে। ওরা কিন্তু আমার ডিম বাচ্চা করা পাখি। আর এই জোড়া পাখি থেকে আমি লুটিনো অ্যালবিনো পাই আর কি। তো অ্যালবিনো যে পাখিটা পেয়েছি সেটা কিন্তু এখন ডিমে বসে আছে। এই যে উপরে একদম দেখালাম, সেটা আপনাদের ভাইয়ার একটা পুরনো গেঞ্জি দিয়ে ঢেকে রেখেছি, সেটা তো ডিম আছে। আর এই যে এখানে এই খাঁচাটা হচ্ছে সাদা অ্যালবিনো পাখিটা বসে আছে, ওই যে সে ডিমে আছে। সে মোট 7টা ডিম পেড়েছে। তো আল্লাহর কাছে শুক্রিয়া, আমার পাখি হয়তো 8টা-9টা যা ডিম পারে সবগুলো বাচ্চা হয় না, তবে আমি সর্বোচ্চ 5টা পর্যন্ত বাচ্চা পেয়েছি, আর বেশি পাইনি। আর এখানে আমার প্রিয় একজন ভাবির থেকে একটা পাখি চেঞ্জ করে এনেছি। মানে আমার যেহেতু আকাশি কালার পাখি বেশি, ভাবি এই কালার নিয়েছে আর আমাকে একটা ইয়েলো কালার দিয়েছে। যদিও আমার ইয়েলো কালার একটা পাখি আছে। তো যাই হোক, গাছগুলো দেখছিলাম আর এই গাছটা দেখে খুবই ভালো লাগছে। এটা হয়েছে থাই মানি প্লান্ট। এটা আমি 99 থেকে 99 টাকা দিয়ে একটা সিরামিকের বাটি কিনেছি এখানে মানি প্লান্টটা সুন্দর করে গ্রো করার জন্য আর কি। তো মাশাল্লাহ নতুন পাতা বের হয়েছে। ওই যে বললাম আজকে দৌড়ঝাঁপের ভিডিও, একটু ভিডিও করেছি হেঁটে হেঁটে, সেটাই শেয়ার করেছি। আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা খুবই সুন্দর, যদিও আমার নাম জানা নেই। তো এই যে ভিডিও করতে এসেছি, আসলে আমি পাখিকে খাবার দিয়েছিলাম। আর এখন আমি পুরো বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিব। আর যতগুলো ন্যাকড়া চ্যাকড়া দিয়েছি সেগুলো সব সরিয়ে দিব আর কি, যেহেতু আজকে রৌদ্র উঠেছে। তো আমার ছেলে মাদ্রাসা থেকে এসে আবারও কিন্তু স্কুল যাচ্ছিল। তারপর মেয়ে যখন স্কুল যাচ্ছিল, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দেখি আর কি ওরা যখন স্কুলে যায়। তো রোডের ওই মাথা পর্যন্ত দেখা যায় ওর ফ্রেন্ডরা সহ যখন স্কুলে চলে যায়, তাকিয়ে থাকি আর কি। তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো এখানে দেখা যায় যে এত পরিমাণ ভিড় থাকে, সবই স্কুলের বাচ্চারা আসলে, তাই তেমন ভয় থাকে না। সব সময় আসলে এত উপর থেকে নেমে বাচ্চা দিয়ে আসতে ভালো লাগে না।
তো এই তো আমার নিসামণি কিন্তু চলে গিয়েছে সেই স্কুলে। এখন আমি একদমই একা বাসায়। তারপর চলে আসছি আমি একটু ছাদের আমার সবজি বাগানের ভিডিওগুলো আমি শর্ট আকারে কিছু কিছু আপলোড করব। তো এইখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই ভিডিওটা কিভাবে করেছি আমি মনে হয় সোজা করে করেছিলাম। তো যাই হোক, মাশাল্লাহ দ্বিতীয়বারের মতো আজকেও আমি গাছ থেকে দুন্দুল উঠিয়েছি। যারা আমার গাছ দেখতে ভালোবাসেন তাদের জন্যই আমি ছাদে গেলে একটু ভিডিও করে আনি। তো গতবার কিন্তু আমি 3টা দুন্দুল উঠিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর মাশাল্লাহ এবার অনেকগুলা দুন্দুল হয়েছে। তো এখন কিন্তু প্রচুর পুঁইশাকও হয়েছে, তবে এবারের দুন্দুলগুলো একটু বাঁকা তেড়া বের হয়েছে। তো যাই বের হোক, আমি মনে করি ধরলেই হলো, আমি খেতে পারলেই হয়। তো অনেকগুলো দুন্দুল বের হয়েছে, তার মাঝে আমি সবগুলা ছিঁড়ি না। এখান থেকে 3টা বড় বড় যে দুন্দুল হয়েছে সেটা ছিঁড়ে নিয়েছি, আর কয়টা পুঁইশাক পাতা নিয়েছি ঠিক ওদিনকার মতো। দুন্দুলের সাথে পুঁইশাক পাতা দিয়ে রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আর পুঁইশাক কাটার ইচ্ছা ছিল আজকে, তারপর ভাবলাম বাসায় মিষ্টি কুমড়া ফ্রিজে রয়ে গিয়েছে, সেটা রান্না করতে হবে। তার জন্য যে পাতাগুলো একদম গোড়ার দিকে বড় বড় আর কি পুঁইশাকের, সেগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। তার জন্য কয়েকটা পাতা নিয়ে এসেছি। পুঁইশাকের সাথে আমি এই পাতা দিব আর একটু মাছ দিয়ে রান্না করব। সারাদিন আর ভিডিও করা হয়নি। তো এটা ছিল গতকাল রাতের ভিডিও। তো গতকাল রাতে খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, তো কেন জানি আমাদের একটু পোলাও খেতে ইচ্ছা করছে। তো আমি এটাকে এমন একটা কালার দিচ্ছি, ফুড কালার ইউজ করেছি এখানে আর কি। তো এটা ইউজ করার কারণ হচ্ছে একটু অন্যরকম দেখাবে। নিয়াজকে বললাম যে এটা অন্যরকম একটা রান্না করেছি। তো এটা হচ্ছে জর্দা পোলাও। যদিও এটা সাধারণ পোলাওটাকে আমি একটু মানে অরেঞ্জ কালার দিয়েছি জর্দা টাইপ দেখার জন্য আর কি। সাথে কিন্তু গাজরও দিয়েছিলাম। তো এটাতে গুঁড়া দুধ দিয়েছি, ঘি ইউজ করেছি, অনেক ভালো লেগেছে। আর রাত্র করে এই পোলাওটা রান্নার কারণ হচ্ছে আমার বড় মেয়ে পড়ছিল, হঠাৎ করেই সে বলে তার চিকেন খেতে ইচ্ছা করছে। তো নিজেই আসলে ফ্রিজ থেকে নামিয়ে এই দেখেন চিকেন রান্না করেছে। আর চিকেনটা রান্না করেছিল সে গাজর, টমেটো, আলু সব কিছু দিয়ে আর কি। তা আমি ওকে বললাম এটা কেমন চিকেন রান্না করছো? ও বলে এটা নাকি চিকেন হসপস, মানে চিকেন খিচুড়ি। সব কিছু যেহেতু দিয়েছে, ও নিজে নাম দিয়েছে চিকেন খিচুড়ি। তো আর কি মেয়ের এই তরকারি দিয়ে খাওয়ার জন্যই আমি ঝটপট রাইস কুকারে একটু পোলাও বসিয়ে দিয়েছি। মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি খাচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। MN ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা সেখানেও যুক্ত হয়ে যেতে পারেন। MN কুক, সেটা হচ্ছে আমার রান্নার চ্যানেল, সেখানেও যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।